আজকে দেখো আমি এখানে শীতল বড়া বানাবো। এই যে কুমড়ো পাতা, তারপর শীতল আমি করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। তারপর এখানে দেখো আমি রসুন ছেঁচে রেখেছি। এটা দিয়ে আজকে আমি করব শীতল বড়া। প্রথম আমি চাটনিটা বানিয়ে নেব, তারপর কিভাবে বড়া তৈরি করি সেটা বলবো। কড়াইতে আমি এখন কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে দেব। তারপর আমি এখানে তেল দিয়েছি। এখন আস্তে আস্তে করে এক এক করে আমি সব জিনিস দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজটা দেব, তারপর রসুন দেব, দিয়ে এখানে নাড়াচাড়া করবে। দেখো আমার মেয়ে কথা বলছে, হাই করছে তোমাদেরকে বন্ধুরা। ও বলছে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ওর স্নান হয়ে গেছে, স্নান করে এসে ও কথা বলছে। এখন কড়াইটা অলমোস্ট গরম হয়ে গেছে। এখন আমি তার মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ ঢেলে দিচ্ছি। দেখো এখন আলতো হাতে লাড়াচাড়া করে নেব। তারপর তার মধ্যে আমি এক এক করে রসুন কুচি দিয়ে দেব। এইভাবেই তোমরা সিম্পলি ওয়েতে শীতল চাটনি করে শীতল বড়া বানাতে পারো। এই দেখো আমার মেয়ে এখন খেলছে। এখন আমি ওটাকে লাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি শীতলের ওই যে কাঁটাটা ফেলে জলটা রেখেছিলাম, কাঁটাগুলো দিই না, বাকি যে জিনিসগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিই। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো আমি। অলমোস্ট আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে শীতলের জলটা দিয়ে দেবো, না শীতল কাঁটাটা ছাড়িয়ে যে জলটা বেরোয় সেইটা আমি দিয়ে দেবো। তারপর এক এক করে তার মধ্যে একটু একটু করে মশলা দিয়ে দেবো। এখন আমি হলুদ দেব প্রথমে, তারপর নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী। যেহেতু আমরা ঝাল বেশি খাই সেজন্য আমরা মরিচের গুঁড়াটাও একটু বেশি দেব। এখন আমি সব মশলাগুলোকে নাড়াচাড়া করে তৈরি করে নেব। কে কে শীতল বড়া খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। কেমন লাগলো আমার এই রেসিপিটা সেটাও আমাকে জানিও। এখন শুধু নাড়াচাড়া করে ওটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো পেঁয়াজগুলোকে।
ঢেকে রেখে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। দেখো এখন কালারটা কত সুন্দর হয়েছে আমার। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা একদম টানিয়ে নেব, শুকিয়ে নেব। দেখো কেমন হয়েছে কালারটা। এই যে আমার শীতল চাটনি রেডি হয়ে গেছে। এখন আমি ওই যে কুমড়ো পাতাটা দিয়ে শীতল বড়াটা বানাবো। কুমড়া পাতাকে স্প্রেড করে তারপর শীতলের, এই দেখো আমি বানিয়ে নিয়েছি। সরি, তোমাদেরকে আমি দেখাতে পারিনি যে কীভাবে আমি শীতল বড়াটা মানে শীতলটা আমি পাতার ভিতরে ঢুকিয়ে দিলাম, সেটা আরেকদিন দেখিয়ে দেবো। এই দেখো আমি এখন তেল দিয়ে শীতল বড়াটা ছেড়ে দিয়েছি, অলমোস্ট আমার হয়েও গেছে। ওপিট এপিট করে আমি ভেজে নেব ভালো করে। এটা অ্যাকচুয়ালি বেসন দিয়ে ভেজেছি। এই দেখো বেসন ওটার মধ্যে ডুবিয়ে এটার মধ্যে দিয়েছি। দেখো আমার শীতল বড়া হয়ে গেছে। কেমন লাগলো রেসিপি?